চিৎকার আমি চিরতরে বন্ধ করে দেব। আমি হচ্ছি সুধন্য।
আমি সেই টাকা সত্তর এটাই এটাই আমার বর্তমান পরিচয়। যাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি সম্পদ আছে তাদের সর্বনাশ। এই এলাকার সকল মানুষের আতঙ্কের নাম যারা এই সমাজের উচ্চ আসনে বসে অসহায় দিন দরিদ্র মানুষের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আত্মসাৎ করছে, তাদের জীবনের বিভীষিকার নাম ডাকাত। ভুল করবি না, অস্ত্র সজ্জিত হয় আমি শিকার এসেছি। আমার লোকেরা তোদের বাড়ির চারিপাশে ঘিরে আছে ভারী ভারী অস্ত্র নিয়ে, যাতে বাইরের কোন লোক কিছু আছে সব খুলে দেন। যা কিছু আছে এক এক করে সব খুলে নাও। চেনটা খুলে নেই। ডাকাতি করে আমার আশীর্বাদ ঠিকঠাক সময় সব কিছু দিয়ে দিয়েছ। আমার যে আছে বড় দায় কিসের দায়? দুবেলা দুমুঠো না খেতে পাওয়া মানুষ দায়ী। যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের চিকিৎসা অর্থের অভাবে যেসব শিশুরা শিক্ষার আলোর চোখ রাখতে পারেনি তাদের জীবনে শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার দায়। কানার নাম পত্র
বেয়াদব হলে কি আয় তোর স্ত্রীর ভাগ্যটা অনেক অনেক সুন্দর। দেখো তোমার স্ত্রীর মুখ ছবিটা কি সুন্দর, ঠিক যেন মোনালিসার, লিওনার্দো দা ভিঞ্চির কিংবা কুইন এলিজাবেথের। মনে হচ্ছে শ্রাবস্তির কারুকার্য, শূন্যতার কাবেকার, অন্ধকার বিদিশার নেশা, অতি দূর সমুদ্র হতে যে নাবিক হারিয়েছে হার আমার বলো দাসে। যাও এখন এই মালগুলো নিয়ে এখনই ড্রাইভ করো। তাই হবে উস্তাদ, আমরা এখনই চলে যাচ্ছি। এবার আমি আসছি বোন, যদি আবার কখনো কোনো দিন প্রয়োজন হয় সেদিন আবার আসবো। কিছু মনে নিয়ে বোন, আমার দায় মানুষকে, অভুক্ত মানুষকে দুমুঠো খাওয়ানোর দায়। বিনা চিকিৎসায় হত্যা যারা আজ মনের গলায় পড়ে আছে তাদেরকে বাঁচাবার জন্য আজ আমি ছুটে এসেছি তোমাদের মতো ধনীদের কাছে। তোমাদের কাছ থেকে অর্থ করিনি, আমি চিন্তাই করে এই অর্থ নিয়ে আমি আমার পেটে ঢুকাই না। এই সাধারণ মানুষের জন্য আমি চিঠি বানাচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে। কোথায় আছে সম্পদ, কোথায় আছে সোনা, কোথায় আছে টাকা? আমায় বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় খুব কম। আপনার কথা শুনে ডাকাত বলে তো মনে হচ্ছে না। কেন কি নিজেকে এমনি ভাবে আপনি অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছেন? সমাজের বুকে কেন আপনি ঘৃণার পাত্র হয়ে আছেন? কেন আপনি পাপ করছেন? পাপ কাকে বলে? জন্মলগ্ন থেকে আমার ভাগ্যে পূর্ণ শব্দটা লিখতে চিরতরে ভুলে গেছি। বাবাদের সঙ্গে যুদ্ধ করতে করতে কখন কখন যে কেটে গেছে আমার কাল। দিনের পর দিন, রাতের পর রাত আমি অনাহারে কাটিয়েছি। গরিবের এই গরিবের মুখ ভরাত না সেদিন ওই উঁচু তলার কোনো মানুষের ছড়িনি, কেউ ছুড়ে দেয় সুধানো তাই বলে এমনি ভাবে কেন ডাকাতি করছো? কেন আমি ডাকাতি করছি? মর্ম থেকে আবেগ, উচ্ছ্বাস, স্নেহ, মায়া, মমতা, হিংসার আগুনে পুড়িয়ে আমি ছাই করে ফেলেছি। আগুনের লেলিয়ানের শিখার তত্ত্ব লাভার নাই। আমি চলে উঠতে চাই এই সাধারণ মানুষের পাশে। আমি আজ আমার জীবনে শুধু হয়ে গেছে বেদনার বালুচর, বেদনার বাল। আসি বোন, আসি। আবার যদি কখনো কোনো দিন অর্থের অভাব হয়, তোমার এই বড় ভাই যদি তোমার দুয়ারে আবার আসে, নিজের ভাই বলে স্নেহ ভালোবাসা দিয়ে দাদা বলে না ডাকতে পারলেও তোমাদের অর্থ করে যার কাছে যা কিছু আছে সেদিন দিয়ে দিও। কেমন? লাল লা লা লা। বাড়িটা বেশ সুন্দর সাজিয়েছে, বুঝিয়েছে, অনেক অনেক অর্থ খরচ করেছে। কেমন, তাই না? তাহলে খরচ করা যায় আমাদের মতো হলো দরিদ্র তার না যে এগুলো খাওয়ার জন্য মানুষের দুয়ারে ছুটে। যদি কখনো আসি সেদিন দাদা বলে ডাকিস কিন্তু বল।
অদ্ভুত। ডাকাত হলো লোকটার অন্তরে কিন্তু দয়া মায়া আছে। থাক থাক, তোমাকে আর প্রশংসা করতে হবে না। দয়া মায়া যদি থাকতো তাহলে ওভাবে তোমার গায়ে গহনাগুলো খুলে নিত না। না, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তাই চলো স্বামী, আমি তাই করবো। নায়ক হয় না, নায়ক হয় না। নায়কের রোলা নাকি? তীর্থভূমি ভারতবর্ষে আজ অন্যায় অত্যাচার পরিপূর্ণ। ধার্মিকদের প্রতি চলছে অগাত্মক নির্যাতন, পাপীদের বিনাশ করি, ধর্মপ্রাণ মানুষদের রক্ষা করতে হবে। আমার ইচ্ছা হয়, তুমি ইচ্ছে করলে সব কিছু করতে পারো। তোমার অসাধ্যদের কিছু নেই প্রভু। দেবর্ষি নারদ হঠাৎ এ সময় কি হেতু আগমন? নারায়ণ 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 প্রভু, এসেছিলাম এই মর্তধামে নরলীলা দেখিবার করে, কিন্তু প্রভু, কিন্তু কি দেবর্ষি? ভ্রমণ করতে গিয়ে দেখি একটা বাড়ির সম্মুখে গিয়ে দেখি এক অপূর্ব ঘটনা। ঘটনা? হ্যাঁ, অপূর্ব সে ঘটনা। অপূর্ব ঘটনা। প্রভু, দেখলাম এক নবদম্পতি সদ্য বিবাহিত, তাদের বাড়িতে ডাকাত পড়েছে। অলংকার, সোনা দানা যা কিছু ছিল সব কিছু কেড়ে নিল। কিন্তু কিন্তু কি দেবর্ষি? প্রভু, ডাকাতি হলেও মানুষটার মধ্যে একটা মনুষ্যত্ব আছে।
তারপর কি হলো দেবর্ষী? তারপর আমি খবর নিয়ে জানলাম এই হচ্ছে সেই ডাকাত সুরন্ন। সুধান্য, হ্যাঁ প্রভু, তার স্ত্রীর নাম সতী। সতী, সে একজন আপনার পরম ভক্ত। দেবর্ষী, অহর্নিশি সে কৃষ্ণ নাম করতে থাকে আর পতির সেবা ছাড়া কোনো কাজ নেই তার। একজন সতী স্বামীর স্ত্রী, তার স্বামী এত বড় পাপ কাজে প্রভু, তুমি একটা ব্যবস্থা করো। হ্যাঁ প্রভু, আপনি ডাকাত সুধান্যকে ফিরিয়ে আনার চেষ্টা করুন প্রভু। দেখো দেবর্ষী, কার মনে কখন কি হয় কেউ তা বলতে পারে না। প্রভু, এই ত্রিজগৎ মাঝারে আপনার ইচ্ছা সবই কিছু করছে। আপনার নামের মহিমায় কত দানব দৈত্য উদ্ধার হয়ে যাচ্ছে। দেবর্ষী, রত্নকর দস্যু আপনার নামে, আপনার নামের বলে মহামণি বাল্মীকি হয়েছে। হ্যাঁ প্রভু, তুমি ডাকাত থেকে সুবর্ণকে ফিরিয়ে আনো। তোমার ভক্ত রূপে এই জগৎ মাঝারে তুমি প্রচার করো। প্রভু, আমরা জানি কোন ভক্ত যদি প্রাণ খুলে উন্নতি করে, সে যত বড় পাপী হোক না কেন, সেই পাপ হতে সে মুক্তি পায়। হ্যাঁ, তোমরা যখন এত করে বলছো তখন আমি তোমাদের কথা দিলাম, এই ডাকাত সুধান্য একদিন কৃষ্ণ ভক্ত হয়ে এই ভারতবর্ষে কৃষ্ণ নাম প্রচার করবে। প্রভু, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, তব লীলা দেখিবার তরে মন প্রাণ আজ করেছি আনচান। তাহলে চলো দেবর্ষী, আমরা ওই সুধান্যর কাহিনী নির্জন কাননে বসে একটু দর্শন করি। তাই চলুন প্রভু, তাই চলুন। ঈশ্বরাই,